গাউসুল আজম মার্কেটে ব্যালট পাওয়ার বিষয়টি কেন পরিষ্কার করছে না, প্রশ্ন আবিদ উমামা কাদেরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অভিযোগের বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকজন প্রার্থী। তারা অভিযোগগুলো প্রশাসনকে জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে রেজিস্ট্রার ভবনের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান প্রার্থীরা। তাদের প্রশ্ন, নির্বাচনের দুদিন আগে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকার অভিযোগের বিষয়টি কেন এখনো নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পরিষ্কার করা হচ্ছে না। নির্বাচনের এতদিন পরও তাদের অভিযোগগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করা প্রার্থীদের মধ্যে ছিলেন ডাকসুর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ সভাপতি প্রার্থী উমামা ফাতেমা, ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ সভাপতি প্রার্থী আব্দুল কাদের প্রমুখ। আব্দুল কাদের সাংবাদিকদের বলেন, ডাকসু নির্বাচনের আগে পরে তারা নানা সংশয়ের কথা বলেছেন। প্রার্থীরা, প্যানেল সদস্যরা, সাধারণ শিক্ষার্থীরা সবাই তাদের সংশয় প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছিল। নির্বাচনের পরও তারা উদ্বেগ জানিয়েছেন। তারা স্পষ্ট করে বলেছেন, নির্বাচিত প্রার্থীদের নিয়ে তাদের কোনো সমস্যা নেই। তাদের উদ্বেগ নির্বাচন কমিশন ও তাদের কার্যক্রম নিয়ে।